যে আল্লাহর নবীর কাছে হযরতে বেলাল মুসলমান হয়েছিলেন। হযরতে বেলাল ঈমান আনার জন্য মক্কার কাফেরেরা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছেন, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। বোনরে, আল্লাহর নবীর কাছে এই বেলাল ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে, কালেমা পড়ার পরে মহান আল্লাহ তাকে একটা ইজ্জত দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন। জায়গাটা কি? উনি হলেন মুয়াজ্জিন, যার আযানে আল্লাহর আরশ পৌঁছে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেলাল মুসলমান হয়ে গেলেন, কালেমা বললেন, আল্লাহর নবীর সাহাবী ঈমান আনলেন। আমি আপনাদের কাছে সুবহানাল্লাহ এই বেলালের ইতিহাসটা আজকে আলোচনা করব না। যদি কখনো কোনোদিন আবার দাওয়াত পাই, আবার আসি, আপনাদের কাছে তুলে ধরা হবে। তবে কবিতার ছন্দে দু একটা সাহাবীর কথা আপনাদের কাছে না বলে থাকতে পারলাম না। দেখো দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি কালেমা, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফেরেরা পাথর দিয়ে বুকে আঘাত করে। পিছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, প্রথম রাতে বিয়ের পরে ছিল বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি থাকেন কুফা শহরে, ফজরের নামাজ পড়ব বলে গেল আল্লাহর ঘরে। পিছন দিকে কাফেরের দল মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছে আমারও নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। নবীর যুগে এই সাহাবীরা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য, হায় হায় মক্কার কাফেরেরা তাদেরকে এইভাবে শাস্তি দিয়েছিল, তবুও তারা ঈমান হারা হয়নি, ইসলাম থেকে সরে যায়নি। ভাই গো, এই বক্তব্য বহু আলেমদের কাছ থেকে আমরা শুনেছি, কিন্তু তাদেরকে কেউ আমরা চোখে দেখিনি। ও দফরপুরের মুসলমান ভাইরা, মা বোনেরা আমার, আমি আপনাদের কাছে আজকে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। আমার সদ্য হিরো ভাইজান আমাকে দাওয়াত করে এখানে এনেছেন। আমি আপনাদের কাছে যে কোরআন হাদিসের আলোকে দুটো কথা বলার আগে আমি আপনাদের কাছে আজকে বলবো, আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম।
জোরে বলুন, আপনাদের শোনার দরকার আছে না নেই? শোনার দরকার রয়েছে। মা খালার আমার, বোনেরা আমার, নবীর যুগে সাহাবীরা ঈমান এনেছিলেন, মুসলমান হয়েছিলেন। তাদের বক্তব্য আমরা বহু আলেমদের মুখ থেকে শুনতে পাই, কিন্তু আমরা কেউ তাদেরকে চোখে দেখিনি। ঈদের শেষে আজ আপনাদের সৌভাগ্য, আমার জীবন ধন্য। আমি খুবই কাছের মানুষ, বহু জায়গায় বহু সফরে যায়, কিন্তু জীবনের প্রথম আপনাদের এই দফরপুরের মাটিতে আমি প্রথম এসেছি। এটা মনে হয় রঘুনাথগঞ্জ থানা, নাকি বলছেন? আপনারা রঘুনাথগঞ্জ থানার মানুষ। এই রঘুনাথগঞ্জ থানাটা মুর্শিদাবাদ জেলার মধ্যে। আর একটু দক্ষিণে যাবেন, এই দক্ষিণে গিয়ে রঘুনাথগঞ্জের পরে সাগরদিঘি বলে একটা থানা আছে। আপনারা চেনেন জানেন, এই সাগরদিঘি থানাতে 11টা অঞ্চল রয়েছে। আমি মোরগ্রাম অঞ্চলের মানুষ। এই ন্যাশনাল হাই 34 নম্বর জাতীয় সড়ক পথ ভুরকুন্ডা বলে একটা গ্রাম আছে, আপনারা অনেকে চেনেন, অনেকের আত্মীয় বন্ধুরে আমার থাকতে পারে। ওই ভুরকুন্ডা গ্রাম থেকে পূর্ব দিকে 1-1.5 কিলোমিটার একটা মাঠ পেরিয়ে আমার জন্মভূমি, গ্রামের নাম সাওরাইল। ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। আজও আমার মা বাপ দুজনে বেঁচে আছে। আমার বাবার নাম হিরেন কুমার রাজেন্দ্র, বাবা আজও বেঁচে রয়েছেন। আপনারা ইব্রাহিম নবীর নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম একজন আল্লাহর নবী ছিলেন। আর তারা বাজর মূর্তি বানাতেন, মূর্তি তৈরি করতেন। বাবা আজও মূর্তি প্রতিমা বানান। আমি এই হাত দিয়ে অনেক প্রতিমার গায়ে রং চাপিয়েছি। মা খালার আমার, মায়ের নাম অর্চনা দেবী, তারা আমার ভালোবেসে নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। যখন আমি হিন্দু ধর্মে ছিলাম তখন আমার নাম ছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। আল্লাহর নবী বললেন, ও দফরপুরের মুসলমান, নবী বলেছেন ছেলে মেয়ের তোমাদের ভালো নাম রাখতে হবে। হায়রে ঈমান হারা হতভাগা মুসলমান! আগেকার ঈমানদার মুসলমানেরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহইয়া। মেয়ে হলে নাম রাখতো ফতেমা, কুলসুম, আয়েশা, রোকেয়া, রুমেশা, রহিমা। হায় হায়, আজকের দিনে এই নামগুলোর বাজারে চলে না। এখন কেমন নাম রাখে? বলে লালু, ভুলু, ঝন্টু, মন্টু, পল্টু, লল্টু, হাবলো, ডাবলো, রিঙ্গো, টিঙ্গো, মিঠু, ফিটু, মিলি, পলি, জলিয়ানার খলি। হল্লাহে, একটা মুসলমান ছেলে একটা মুসলমান মেয়ের চেহারায় বোঝা যাবে না হিন্দু না মুসলমান।